গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে একটি গোষ্ঠী মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতে তৎপর রয়েছে। এভাবে চললে জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা রয়েছে। সংঘবদ্ধ হিংস্রতা থেকে নিরাপত্তার জন্য সরকারের স্পষ্ট পদক্ষেপের তাগিদ শিক্ষকদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন ধরে ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপর হামলা হয়েছে, নিপীড়ন চলেছে নারীর উপর, মাজার মন্দির শিল্প স্থাপনাও বাদ যায়নি সহিংসতা থেকে। বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহতের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অস্থিতিশীলতা দমনে সরকারকে শক্ত হওয়ার পরামর্শ শিক্ষক নেটওয়ার্কের। ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আমল থেকে বের হয়ে এসে আমরা নতুন যখন সমাজ গঠন করছি, তখন আমরা এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ এগুলো আমরা আর দেখতে চাই না। এত বড় জগদ্দল পাথর আমরা আমাদের জাতির মাথা থেকে, দেশের মাথা থেকে, ঘাড়ের থেকে নামালাম, তারপরে যদি আমরা একই রকমের অসহিষ্ণু, একই রকমের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জায়গায় চলে যাই, তাহলে কেমন করে হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপ স্পষ্ট হতে হবে, নইলে ব্যর্থ হবে জুলাই বিপ্লব। মৌখিকভাবে বলেন আর আপনি সরাসরি আক্রমণ করেন, কোনোটাই গ্রহণযোগ্য না। তো সেইটা আমাদের সামনে পরিষ্কার হতে হবে, তাই না? একটা পরিষ্কার দৃশ্য আমাদের সামনে থাকতে হবে। আইনের শাসন থাকলে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না করেও শান্তি বজায় রাখা যাবে বলে মনে করেন শিক্ষকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।